আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে এসেছি আমাদের টিম এবং হালিম হুজুরকে সাথে নিয়ে গ্রাম থেকে অনেক দূরে একটা নির্জন এলাকার মধ্যে একটা ঘন জঙ্গল একটা ভিটা পরিদর্শন করতে। তো আমরা এই ভিটা পরিদর্শন করব রাত, এখন গভীর রাত, প্রায় 2টা বাজে যাচ্ছে। তো এখন হালিম হুজুরের মুখ থেকে আমরা কিছু কথা শুনে এই ভিডিওটা শুরু করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা টিমের সকলেই ভালো আছি। তো আসলে এখানে আইছি একটা ইনভেস্টিগেশন করতে। তো এই ভিটার মালিক বলছে যে ভাই আমার ভিটাটা একটু পরিদর্শন করে দেখেন আসলে ওই জায়গাটা কি আছে। তো আসলে সেই জন্য আমরা এখানে এসেছি। গ্রাম ছাড়া প্রায় মোটামুটি 5 কিলো ফাঁকে গাড়ি নিয়ে এসেছি আমরা। তো আসলে এটা বিলের মাঝখানে ধরা চলে আর কি। তো আসলে আমরা দেখব এই জায়গাটায় কি আছে, কি ঘটনাটা ঘটতে চলছে সামনে, আমরা সেটাই দেখব। তো বেশি দেরি করব না, যেহেতু গভীর রাত। তো আমার চ্যানেলটা সবাই যদি ভালো লাগে ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ভাই। শেয়ারের মাধ্যমে সারা পৃথিবী ছড়িয়ে যাবে ভাই। আমি যেন মানুষের উপকার করতে পারি, এইটুকুই আমার আশা। তো ভাই আমার চ্যানেলের নাম বিডি গোস্ট 2.5 হালিম কবিরাজ। তো আমি কথা আর বাড়াবো না, তো আমার এই কার্যকলাপগুলো আমরা শুরু করব। তো আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, চলেন। ঠিক আছে। আল্লাহু আকবার। আসলে ভিটার যে পরিবেশ, এই পাশে ঘন জঙ্গল আর এই পাশে ওই সাইড দিয়ে একটা আর কি নালা গেছে, বিলের পানি আর কি পারাপার হয়। তো আসলে বিলটা কত বড়, প্রায় 500-600 বিঘা একটা এরিয়া নিয়ে হবে। আবাদ বিনিত কিছুই হয় না এই জায়গাটায়, আবাদ বিনিত তো হয়ই না। ওই বাগানটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এই বাগানটা অনেক বড়, প্রায় মোটামুটি 20 বিঘে। হ্যাঁ, এরকমই হবে, হবেই। তো ওই যে গাছপালা সে লাগাইছে, আসলে এই গাছপালা নিয়ে আর কি সমস্যাটা বেশি। গাছপালা কাটতে দিচ্ছে না। এই ভিটার মাটিটা দেখেন, আসলে এই মাটিটার অবস্থা একবারে মানে এত বৃষ্টি হওয়ার পরেও জায়গাটা শুকনা, কত উঁচু জায়গাতে হলে আপনারা দেখেন। আসলে হুজুর ওইদিকে দেখবেন? হ্যাঁ, ওইদিকে যাবো, সমস্যা নাই, সব ভয় করো না, যেন আল্লাহর নাম স্মরণ রাখবেন। আল্লাহ ছাড়া কোনো গতি নাই, ঠিক আছে? ভয় থেকে বাঁচতেই হুজুর, জনবসতি থেকে অনেক দূরে নির্জন একটা এলাকা। সমস্যা নাই, আমার সাথে আছে, আর কোনো সমস্যা নাই, বুঝো নাই, ওসব চিন্তা করা লাগবে না। ভয় ভয় লাগবে হুজুর? চিন্তার কোনো কারণ নেই, আসি তো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর নাম স্মরণ করলে কোনো কিছুই, খারাপ আত্মা হোক, খারাপ জিন হোক, কি আরো অন্য কিছু হোক, আসলে কি পারবে? হ্যাঁ, পারবে না কিন্তু। তো এদিকটা কিরম লাগছে? তো এই পাশে ভয় পাশে কিরম লাগছে? আচ্ছা, দেখতেছি, আসো হুজুর ওদিক দেন না, আসো আমার সাথে আসো, সমস্যা নাই। আর এই ইয়াটা দেখান তো, এই যে এই পাশে ক্যানালটা না? হ্যাঁ, এই পাশেই। আচ্ছা, মনে তো হচ্ছে এই পাশে। সাবধানে আসেন। দেখেন আসলে ভিটাটা কত উঁচা, ঠিক আছে? এই দেখেন, একটু ক্যামেরা ধরে একটু দেখাও তো জায়গাটা কত গভীর। আমরা ভিটার পাড়া আছি, আর এই জায়গাটায় যে ক্যানাল গেছে ওই পাশ দিয়ে। একটু নামে আসো তো, জিনিসটা ভালোভাবে দেখা, ঠিক আছে? হুজুর ওইদিক যায় না হুজুর। সমস্যা নাই, আমার সাথে আসো, কোনো সমস্যা নাই। এপাশে ধরো তো, এই যে পানি, এই যে ক্যানাল, মানে ওই পাশ দিয়ে চলে গেছে, ঠিক আছে?
হ্যাঁ পানিটা দেখাও, পানিটা দেখাও। হ্যাঁ তাহলে আমরা যাকে বলে পরিত্যক্ত। আর ওই পাশেরটা দেখাও তো, ওই পাশে, ওই পাশে। তাহলে আমরা ভিটি পরিদর্শন করি। এই যাও, খালি মানে জঙ্গল আর জঙ্গল, ঠিক আছে। তো লাইট টানতে আমি চার্জে দিছিলাম, খেয়াল নাই, ঠিক আছে। তো আসুন সব দেখে হাঁটো, দেখেন কত উঁচা জায়গা, দেখেন সচরাচর এসব ভিটাগুলি খুবই কম দেখা যায়, ঠিক আছে। এপাশে হুজুর আমার পিছনে প্রধান পিছনে শুনলাম। হুজুর সাগর ভাই পিসাব করতে গেছে। আসলে আমি তোমাকে বলছি যে কয় দেয়নি প্রচুর শক্তি কাটা। এই জায়গাটা এমন একটা জায়গা, এই জায়গায় আসলে পেশাব ফেরাটা চলবে। ভাই ভাই কেমন আছেন ভাই? কেমন নিয়ে আসেন তো ভাই? কোন পাশে গেল, কোন পাশে গেল? ভয় করছে তো হুজুর। ধরেন এক ধরেন। কি সমস্যা, কি সমস্যা, কি সমস্যা? আসলে দেখতে পারতেছেন পেশাব ফেরার কারণে কি একটা সমস্যা হয়, দেখছেন ভাই? শক্ত ধরেন, উঠে যাবেন কিন্তু, গাছে উঠে যাবেন, শক্ত ধরেন, যত পারে কিন্তু ভালোভাবে ধরে লাগে। আসলে দেখতে পারতেছেন যে শুধু পেশাব ফেরার কারণে এই জায়গাটা কি একটা ঘটনা ঘটে গেল। আমি এটা আশা করিনি। কি জন্য ভিডিওর মালিক আমাকে বলছিল যে শুধু পরিদর্শনটা আপনারা করবেন, কিন্তু আমার সদস্য সে সাগর আসলে পেশাব ভুল করে পেশাব এই জায়গাটা ফেলেছে। তো আমি শুনতে শুনতে বলতে বলতে ফেলাইছে, এই কামটা একটু খারাপ করছে। আসলে এখানে বদ জিনও থাকতে পারে, ভালো জিনও থাকতে পারে। একদম চোখ আসলে আমি হাজির না করা বন্ধু আসলে আমি বলতে পারবো না, ঠিক আছে। যে কত বড় একটা অন্যায় কাম করছি এটা আমি ক্ষমার দৃষ্টিতে দেখছি। আসলে কঠিন ওই আমি আসলে আমি কিছু বলতে পারবো না। তো আমার ইমিডিয়েটলি আসন বসাতে হবে আমার সদস্য বাঁচানির লাগে হলেও, ঠিক আছে। তো ইয়া করো তো, এই নিয়ে আসো তো। আমার তো ইয়া আছে, আচ্ছা আমার কাছে দাও। আর হচ্ছে আমার বোনের সাথে ব্যাগ আছে, ওই ব্যাগটা নিয়ে আসো, যা লাগে। থাম থাম, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি ভাই, হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনারা তো সবাই দেখতেই পেলেন সাথে ঘুরতে ঘুরতে সে হুজুর বলছে তাকে এখানে পেশাব না করতে, তো সে পেশাব করে ফেলছে। তো তাকে আসনে বসাবে, তারপরে তাকে হাজির করবে। দেখুন আপনারা। শান্ত হও, এগুলি আনছি নিয়ে আসো তো। এই পাশে জানতো ভাই, এই পাশে জানতো ভাই, এ পাশে জানতো। বল খারাপি, বল খারাপি। তোরা কি দিল আমাক? থাম, তোরা কি দিল আমাক? সব খাই দিব, সব খাবো। তোরা কেউ বাঁচাবলে, এটা ধরো, তোরা কেউ বাঁচাবলে। সিগন্যালটা বাই করেন, তোরা কেউ বাঁচাবলে। এটা দেখতেছি তোর বংশ নির্বংশ করে দিব। থাম ভাই, হাত ধরেন ভাই, শক্ত ধরেন ভাই। আসন দেওয়া লাগে, আসন না দেওয়া পর্যন্ত কাম কিছু
চিকল ঠিক আছে হুজুর বলছে আসন না জেনে ঠিক করা যাবে না। তো হুজুর আসন দিবে, দেখুন আপনারা। আমি খাবো, তাকে যে আমার খুব খিদে পাইছে, সে আমি খাবো। ভাই ধরুন তো ভাই, ধরুন তো ভাই। ওই দাঁড়া, তোর কি দিছু, তোর কি বানছু? আমার ভাই হুজুর ভয় লাগছে দেখেন হাতে মিট দেন। তোর কি বানছু? এই জায়গাটা বাঁধেন, এই জায়গাটা দেন, এই জায়গাটা বাঁধেন। সমস্যা নাই, আপনি ধীরে করেন কাজ, সমস্যা নাই। দেখি বোতলটা দাও তো, শান্ত না করলে হবে না। ঠিক আছে, কোনোভাবে শান্ত হওয়া যাচ্ছে না। অবশেষে তাকে গাছের সাথে তোর কি বানছু? দিস না কাজলে, দিস না, শান্ত হও তাহলে, দিস না, শান্ত হও তাহলে। আমি হচ্ছে দিস না, দিস না, দিস না, আচ্ছা দিস না। তুমি না করো, এই জায়গাটা আসন সাজান লাগবে ইমিডিয়েটলি, এই মুহূর্তে। আসলে আসন দিয়ে এক আমি মুক্তি করবো, আর আসলে আমি আসন না দিয়ে না হাজির করে আমি বুঝতে পারবো না যে এটা কি বদজিন না ভালো জিন। ঠিক আছে, আমরা আসন আসন এই জায়গাটাই দেবো, এই জায়গাটা আসন দেবো। এই থাম থাম, তাড়াতাড়ি 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 আগে ইয়া দাও। আচ্ছা আপাতত তো লাইটারটা দাও তো, লাইটারটা লাইটার আছে, লাইটারটা দাও আগে আপাতত গাড়িতে হুজুর, গাড়িতে লাইটার গাড়ি নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। ঠিক ঠিক হুজুর। ধরুন তো ভাই ভাই ভাই, আপনি এখানে ধরলেন ভাই, তালা নষ্ট করে ফেলাইছে, আমার খিদে লাগে, গাছ খাবো। তালাটা নষ্ট করে ফেলাইছে। ঠিক আছে, তো আপাতত শান্ত করার লাগে আর তুমি আসলে কাজটা শুরু করে দাও, আসলে কাজটা শুরু করো। আমি খাবো। তোর কত খিদে লাগছে দেখতেছি। তোরা কেউ বাঁচতে পারবে না আমার থেকে, কেউ না। সাজানোর কাজ চলছে। আসলে যে আসনে পরিস্থিতি বসানো এখন, হবে। পরিস্থিতি দেখুন শিকার। আপনারা। ঠিক আছে, আসলে যে অবস্থা, একটা ঘটনা ঘটে। যে অবস্থাটা পড়ছে, এই, আমার কাছে আসিনি, এই আসিনি। যা ফাঁকি চলে যা, বাবু আমি খাবো। খাবো খাবো তোর কলেজে খাবো। আমার কলজে খাবো। তোর কেউ বাঁচতে পারবো না, কেউ বাঁচতে পারবো না। শান্ত হ, শান্ত হ, শান্ত হ, পুরা দেবো কিন্তু একবার পুরা দেবো কিন্তু। শান্ত হ, ফাঁকি ছড়া, শান্ত হবো তুই, ফাঁকি ছড়া, শান্ত হবো। হ্যাঁ ফাঁকি ছড়া। ধরলে কেন? হুজুর সব রেডি করতে আপনি শুরু করে দেন। তো এটা একটু তুমি জ্বালিয়ে দাও, আর আমি এদিকে আমি কাজটা দ্রুত করতে হবে। ঠিক আছে, ওর সমস্যা হয়ে যাচ্ছে তো, ব্যাপক সমস্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভাই ওকে ধরে রাখেন, ভাই ধরে রাখেন, ভয় নাই ভয় নাই ভয় নাই। এটা আপনি হাতে রাখেন তো, এটা আপনি হাতে রাখেন। সমস্যা নাই, কোনো ভয়ের কারণ নাই, আছি আমি এখানে। আমাকে খেয়ে দে রে, আমি খাবো। আরে তো তো দেবই, আগে আমার দেখতে হবে না তুই কি তুই তোমার হুঙ্কার দিস। এই খবরদার। তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন সেই তার অবস্থাটা কি। আমাকে খেয়ে দে। ও শিকল দিয়ে কিন্তু বাদ যাচ্ছে, শিকল বিশেষ না, আপনি দেখতে পারেন। দেখাও তো দেখাও তো একটু দেখাও তো। তো আসলে হাজির না করা ঠিক আছে। আসনে না বসালে আমি কিছু করতে পারবো না।
এই যে এখানে আসন দেওয়ার কাজ চলতেছে, তাকে শিকল দিয়ে গেছে, এখনো ভালো ভালো আমাকে ছেড়ে দে, মোমবাতি সব জ্বালা দাও, মোমবাতি সব জ্বালা দাও। বাস্তে তাহলে ছেড়ে দে, বাস্তে তাহলে ছেড়ে দে, থাম, গর্জন কম কর। আমাকে ছেড়ে দে, বাস্তে তাহলে ছেড়ে দে এখনো, আমি খাবো। আসলে ওর পরিস্থিতিটা আপনারা দেখেন, আসলে কি একটা অবস্থা দেখেন আগে পরিস্থিতিটা। ঠিক আছে, আচ্ছা এগুলো একটু পাশে থাও আর সাইডে থাও, আসলে দেরি করবো না, এর যে পরিস্থিতি। তো মনোয়ার এক ধরো তো, এক ধরো। হ্যাঁ ওই মেয়ে জাত করার সমস্যা নাই, কোনো ভয় নাই, আসতো আমি নাকি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ধরেন ভাই, ভাই এটা আসতে খুলুন তো ভাই, খুলুন তো ভাই, ধরেন ভাই, ধরেন, সমস্যা নাই, আমি আছি, আমি আছি। ধীরে ধীরে, সমস্যা নাই, ধীরে। এই যে সেই শিকল, আসলে প্রবেশ করেন, আসলে প্রবেশ করেন। ঠিক আছে, ধরেন ধরেন, হ্যাঁ ধরে লাগেন, সাইডেন ভাই, সাইডেন, ওর শক্তি নাই, শক্তি নাই, শক্তি শেষ। থাম, ভয় লাগছে, ভয় 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 কি সমস্যা? কিন্তু তোর কি সমস্যা? হ্যাঁ তোর কি সমস্যা? তোর এখানে আছো কি জন্য? আমি যে কারণে আসি, তোর কোনো ক্ষতি করছে? আমি হ্যাঁ কি ক্ষতি করছে? হ্যাঁ তুই ক্ষতি করছো। কি ক্ষতি করছে? তুই কি জানাই এখানে? আমাকে এই ভিটার মালিক আমাকে তুই চলে যা, ভালো বাচ্চা চলে যা, চলে যা। আমার সদস্য কি ক্ষতি করছে? আমার সদস্য কি ক্ষতি করছে যে তুই তার প্রতি তুই এরকম ক্ষতি করছিস? আপনি বসেন, ভয় নেই, ভয় নেই, ভয় নেই, বসেন, আপনি বসেন। ওর শক্তি নাই, এই আমি যে রেখা দিছি এই রেখা পার হয় অন্য জায়গায়, শক্তি নেই। ঠিক আছে, তো ওকে কাবু করার জন্য আমি অন্য পদ্ধতির ব্যবস্থা আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এর অবস্থাটা কি ভয়ানক। শুধু একটা ভুল করতে সে, আমি আমাকে বলছে, কিন্তু আমি বলতে বলতে সে কাজটা করে ফেলছে, পিসাব ফিরছে এই বেটিটায়। আসলে যদি ভালো দিন হয়, এই শাস্তি ভোগ তা করাচ্ছে যে পিসাব ফিরলো কেন। ঠিক আছে, সমস্যা নাই ভাই, এই বয় বয় বয়, যাই কিন্তু যাই কিন্তু একবার পুরো ফালা দেবো, একবারে আগুন ধরা পুরা দেবো, কিন্তু রাগাস না মা। দেখছো এটি কি? দেখছো দেখছো? হ্যাঁ কিরম লাগে, দেখ দেখ, থাম্বু থাম্বু, আমার সাথে ভদ্রভাবে ব্যবহার কর, আমি কিচ্ছু বলে দেব তোকে, আমি এখান থেকে বিদায় করে দিতে পারি, সমস্যা নাই। কিন্তু যদি দুষ্টামি করিস তাহলে আমি তোকে কিন্তু ধরে নিয়ে চলে যাবো। তুই পারবো না, তুই পারবো না, তুই পারবো না, কি ঠিক আছে, তুই পারবো না, না পারবো না, দাবাত দে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেবো ভাই, আমার কথা শুনবো, আমার কথা শুনবো, তাহলে চুপ থাক, আমি যেটা যেটা বলি তুই তার উত্তর দিব। ক ক
আমার সদস্য এই জায়গাটায় আসি ভুল করে পেশাব ফিরছে। তো তুই কি জন্য হাজির হলি তার গায়ে? জানিস নি তুই দেখে বিশ্বাস ফেললে কি হতে পারে জানিস নি? সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি সাথে আছি, তোর তো ভয় করা উচিত। তুই মানা করতে আসিস নি। আমি মানা করতেছি, এই টাইমে ওরা কাজটা করে ফেলছে। পেটা বড় মুখ লাগছে এরই অপরাধ। তাহলে আমার সদস্য শরীরে তুই যাবো না, কে কিছু কয় নাই? তুই যাবো না। জানিস নি দেখে কি আছে? তুই কি কোন সাথে দেখে নাই? দিস না কাজ বলে তুই দিস না রে, দিস না। যে পরিস্থিতি নিয়ে যাবে, আমার জান থাকতে কি আমি সদস্য আমি দিয়ে দেবো? আমার যতদূর করণীয়, ঠিক আছে, আমার যতদূর করণীয় ততদূরে আমি চেষ্টা করবো। চেষ্টা বলতে আমি এখানে নিয়ে যাব। আমি যদি মুসলমানের ছেলে হয়ে থাকি, ওই জায়গায় 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে থাকি, তাহলে এক আমি মুক্ত করে নিয়ে তুই বান্ধব কি দিছ রে? এই তাই কি দিছ? ছেড়ে দে, বাড়াই দে, বাড়া দে, তোর বাড়া দেখা। তোর ওইসব চোখের গরমে আমি ভয় পাবো। কোনো ভয় নেই আমার ভিতর, আমার ভিতর কোনো ভয় নাই। আমার কথা যদি তুই শুনিস তাহলে তুই মুক্তি পাবো, আর তো না শুনিস তোকে এখানে আগুনে আমি পুরা দিলাম। তুই পারবো না রে, তুই পারবো না, পারবো না। শুনবো আমার কথা? আসলে জাত না করা বন্ধু আসলে ভালো হয় না, ঠিক আছে? তো যে অবস্থা সাগর ভাই করছে, আমি দেখেন কি অবস্থা, দেখেন কি অবস্থা করছে তার আসলে বুঝেন যে কি ভয়ানক একটা পরিস্থিতি আসছে। আনিস না রে, দিস না কাজ বলে, দিস না রে, দিস না। জাত না খারাপ করা যাবে না। শুনবো আমার বুঝিস? তো সে বলছে যে আচ্ছা দিচ্ছি। সে বলছে যে আসলে আমাকে একটা সুযোগ দেওয়া হোক, তাকে আমি একটা সুযোগ দেব। যদি সে না মানে তো পরবর্তী যা করণীয় আমি করবো। তাই করেন। কিরম বদমাশ দিন আছো দেখতেছি। থাম দিস না রে, আমি বিলের ভিতর তো একটু বাতাসের প্রভাব আছে, এই জন্য মানে এটা নিভে যাচ্ছে, ঠিক আছে? তো সমস্যা নাই, আমরা অতি তাড়াতাড়ি সাগরকে আমি উদ্ধার করে নিয়ে চলে যাব। তো যে পরিস্থিতি করছে আসলে খুবই ভয়ানক একটা পরিস্থিতি। তো আসলে সচরাচর হ্যাঁ সাগরে ভুল হয়েছে, এটা মান নিচ্ছি। এই ভিটা যেহেতু এখন রাত বাজে প্রায় 2:30, এই জায়গাটা পেশাব পিরাটা ভুল করছে সে। আসলে আমাকে বলছে কিন্তু আমি জিনিসটা ফলো করতে পারি নাই।
তো ক্যামেরাওয়ালা ভাই দেখে পেশাব ফিরছে, তো আমাকে সে ডাকছে, আমি গেছি যা যদি আসলে ঘটনাটা সত্যি। তো সেই জন্য আমি তো ভুল স্বীকার করতেছি না, এটা ভুল। এখানে ভালোটাও থাকতে পারে, খারাপটাও থাকতে পারে। তো যেটা এর গায়ে ভর করছে আমি এটা মুক্তি করে ছাড়বো ইনশাল্লাহ। আমি জানি যে তুই শেষরাজিন, ঠিক আছে, সেই ব্যবস্থা আছে আমার কাছে। ব্যাগের ভিতরে যাও তো, প্যারাক আছে, দেখো প্যারাক আছে, প্যারাক মাইতে যাবেন হবি না, শুনতে যান আমার কথা, শুনতে না তো কি শাস্তি দেই এক দেখো, দেখতেছি আমি, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। কি চাস? কি চাস? তুই কি চাস? আমি যা করি তোর সমস্যা আছে? এই তো দিচ্ছি, খাবার বানাচ্ছি, দাঁড়া, খাবার বানাচ্ছি তোর লাগে, খাবার বানাচ্ছি না, খাবারই তো বানাবো তোর লাগে। কলজি, এটি কলজি চাই ভালো জিনিস, কলজি চাই ভালো জিনিস। তো এত সমস্যা না, আমি এভাবে জিনিসটা সচরাচর এগুলো পাওয়া যায় না। তো আমার কাছে অনেক দিনকার এই জিনিসগুলো আছে, 4-5টা আছে। একটা দিয়ে আজকে আমি কাজ চালা নিয়ে যাবো, ওকে আমার নিয়ে যেতে হবে। ঠান্ডা আমার কথা মনোযোগ দিয়ে শোনা আগে, তারপর তুই আমার সাথে কথা বল, ঠিক আছে? এই যে ক্যানাল আছে না, এই পাশ দিয়ে ক্যানাল যে আছে, ক্যানালে মাছ টাছ খায়, তোরা দিকে থেকে আমার কথা যদি শুনিস, আমি এই ভিডিওটা পরিদর্শন করতে আইছি। এই ভিডিওর মালিক বলছে পরিদর্শন করেন। হুজুর আশায় তো ভুল করেছিস। কিসের ভুল করেছিস? তোরা কি জানাইছিস এখানে? আসতেই পারি না, চলে যা। মানুষের উপকারের জন্য আমি এখানে না, তোর উপকার লাগবে না। হ্যাঁ, তোর উপকার লাগবে না, তাই না? তুই চলে যা। আসলে যা, এর যে অবস্থাটা তুই চলে যা। খুবই ভয়ানক, মানে ছাড়তেই চাচ্ছে না। একবার বলতেছে যেখানে পেশাব পেয়েছে এই জন্য, আবার বলতে তোর ওই ক্যানাল দিয়ে ঘুরতে গেছিল কি জন্য, এই জন্য, মানে বিভিন্ন বাহানাটা করতে, ঠিক আছে? তো আসলে তোর দাদা যা আসো, চলে যা। তাই? হ্যাঁ, চলে যা। আর তুই যাক ভর করছিস, সে তাক নিয়ে যাবো না? না, ওকে তুই যা। কে কি করবো ওর সাথে? ওর কি আমি বুঝতে তোরা কি করবো? আমি খাবো। তুই কি মনে করছো? সাহস কি দেখেন? হ্যাঁ, সাহস কি? সদস্য, আমার টিমের সদস্য, ও খাবে আর রেখে দিবে এই ভিটেতে নির্জন এই বিলের মাঝখানে, অত সহজ? চল যা। হ্যাঁ, চল যা। আমার কথা শুন, আমি ভালো বের করছি, আমার কথা শুন। চল যা। শেষ চিকিৎসা দিতে হবে, ঠিক আছে? না ছাড়াও রাত হবে না। আল্লাহ তুই যদি মনে করিস যে গায়ে থেকে যাবো না, কামড়াস না, কামড়াস না, কামড়াস না, না না, কামড়ান যাবে না। এই কামড়টা দিলে আমার সদস্যর গায়ে লাগবে, কামড়ান যাবে না। শিকল দিয়ে বাঁধবো কিন্তু আবার শিকল। তাহলে ঠান্ডা, আমার কথা শুনে, আমার কথা শুন, তোকে আমি মুক্তি দেবো, তোকে আমি এখান থেকে মুক্তি দেবো, মুক্তি দিচ্ছি তোকে আমি। পেশাব ফিরেছে ওর হয়া, সাগরের হয়া, আমি ক্ষমা চাই নিচ্ছি। যে জায়গাটা পেশাব করা সে ভুল করছে, তো সমস্যা মাপের পরে কিন্তু আর কোনো কিছু হয় না। তুই যদি মনে করিস যে না আমি মানবো লাগবো, তাহলে তুই কি করবো দেখা, আর আমি কি করতে পারি তোকে দেখাচ্ছি, ঠিক আছে? কিছু মানুষ আছে, ঠিক আছে ভাই, কিছু মানুষ আছে, দিন জাতীয় আছে, ঠিক আছে? আমি পয়সা খেলবো। পয়সা? পয়সা আছে লিবু? লিবু, তুই চল যা। এ দে, চল যা তুই। এ দে পয়সা, লে চল যা। লে
হাত দি দেখ, রাখতে পারিস না, হাত দি দেখ, হাত দে, দে হাত দে, রাখতে পারিস না, দেখ দে, হাত দে। হ্যাঁ তাহলে আমার কথা শুনবো? পয়সা খেলি, পয়সা দিলাম তাও খেলবে না, এই পয়সা হাত দিলে ওর গা পুড়ে যাবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এখানে 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 বল। হুজুর আমি থাকতে পারলাম না হুজুর। আসলে সচরাচর আমি গলার মালা কোনো সময় খুলিনি। এর আগে একটা ভিডিও দেখছেন যে জিন হাজির করার পরে যখন হাজির হয় সেই সময় আমি মালা দিয়ে তাকে উদ্ধার করছিলাম। তো আল্লাহর নাম স্মরণ করে আমি আমার গলার মালা আমি কোনো সময় হাতছাড়া করি না যে জিনিসটা। তো আমি এর গলায় পরা দেব, আল্লাহর রহমতে ইয়ার বিপদ কাটিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তো আমরা দেখি আসলে কি হয়, এটা তো দেখা লাগবে। ঠিক আছে, ঠিক আছে, আমি খুলবো, এটি খুলবো কখন? তুই যখন এই গায়ে থেকে চলে যাবো তখন। আর এর ভিটার তোর থাকা যাবে না, তোর জায়গা যেখানে তুই যদি কোস যে হুজুর আমার জায়গায় আমাকে পাঠা দেন, আমি পাঠা দেবো, কিন্তু আমার কাছে কথা দেওয়া লাগবে। খোলা দেরি আছে, খোলা দেরি আছে, খোলা দেরি আছে। কামড় দিলে তো মুখ তো জ্বলবি, সমস্যা নাই, দে কামড় দে, দেখ মুখ জ্বলবি, দে দে কামড় দে, দে কামড় দে, কামড় দে। আসলে এ যদি চায় যে হুজুর আমাকে মুক্তি করে দেন আমি চলে যাব, তাহলে আমি এক মুক্তি করে দেবো। এই ভিডিওর কথা দেওয়া লাগবে, জিন জাতি যখন কথা দিবি তখন এই ভিডিওর জীবন আর আসবে না। আর যদি মনে করে যে না আমি এখানে যাবো না, এই যে যেরকম করতেছে এরকম যদি করে, হ্যাঁ জ্বলবি তো, কামড় দিব, আবার কামড় দিব, তাহলে কথা দে তো যাওয়া লাগবে। তো কথা দে আগে, তুই কথা দে তো যাওয়া লাগবে। না 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 আমি তো খুলবো না, না যাওয়া বন্ধু, এটি তোর গলায় থাকবে, এটি গলায় কিন্তু আস্তে আস্তে আইটে যাবে। ঠিক আছে, এটা সাধারণ কোনো মালা না। ঠিক আছে, আমাকে ছেড়ে দে, ছেড়ে দেবো, শর্ত আছে। আমার সদস্য এই কাজটা করেছে বিধায় আমি তোকে এত সমস্যা কিছু ছাড়তে না। ঠিক আছে, ছেঁচড়া দেখছি কিন্তু ইয়ের লাগান খারাপ ছেঁচড়া আমি দেখিনি। ঠিক আছে, শোন শোন, বয় 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 এখানে, বয় বয় এখানে ভাই, ইয়াটা জানান তৈরি। আর বিশেষ করে পেয়ারাক মারতে হবে। ঠিক আছে, দেখ এই 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 তো দিলে আগে থেকে আইসা করছে না। এই এই ভাই ক্যামেরাম্যান দিকে এই তুই তো আছিস না। এই পেয়ারাকটা আমি আসলে এখানে গাড়বো না, ছাড়া মুক্তি হবে না। ঠিক আছে, যাবো তাহলে তো যাওয়া লাগবে, আমি পোতা বাদ দেবো তো যাওয়া লাগবে। এটা তো গায়ে ঢুকতে যাম বুঝতেছি, কিন্তু যাওয়া লাগবে, তাহলে তো যাবো। তাহলে তুই ক যাবো, হ্যাঁ ক যাবো, ক যাবো নাই, ক যাবো নাই, ক যাবো নাই, ক কথা দিলু, কথা দিলু। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, থাক ওটি থাক, দেবো দেবো দেবো, কথা দিলু। ভদ্রভাবে বয়, ভদ্রভাবে বয়, কেরে বয়, ভদ্রভাবে বয়, বয়, হ্যাঁ ভালোভাবে বয়, হাতে কিন্তু, হাতে কিন্তু। ও আমার কথা দিছে, ও হচ্ছে হুজুর সমস্যা নাই, আমি ক্ষমার দৃষ্টিতে দেখতেছি ওইটা যে পিসাব ফিরেছে এই কারণেই ভর করছে। আসলে মানুষ মাত্রই ভুল, তো আসলে সেই জন্য ভুলের মাসুল কিভাবে দেওয়া লাগে সাগর দিচ্ছে। আসলে কি বলবো, ভাষা প্রকাশ করার জন্য
এর যে পরিস্থিতি শরীরটা গোটাটা কিন্তু এক শিকল দিয়ে বাঁধছিলাম আমি এই গাছের সাথে শিকল দিয়ে বাঁধতেছিলাম পরে আসনের ভিতর নিয়ে শিকল দিয়ে আমি বাঁধছি এই শিকল তো তুই আমার কথা দিচ্ছু যে এই ভিটার থেকে চলে যাবো সমস্যা নাই আমি তোকে মুক্তি করে দেবো আমি তোকে মুক্তি করে দিচ্ছি তুই থাম আমি তোকে মুক্তি করে দিচ্ছি সমস্যা নাই কিন্তু এই ভিটার তোর আসা যাবি না এটা আমাকে ওয়াদা দিতে হবে কি করছো এটি খুললে ওটি খুলবো তখন তুই যেন আমার কাছে ওয়াদাবদ্ধ হবো এটি খুললে ওয়াদাবদ্ধ না হওয়া বন্ধু করে আমি খুলবো লাই এটি খুললে তুই খুলবো তো 100 বার সমস্যা নাই ওটা আমার জিনিস আমার কাছে থাকবে তো ভালোই করছিস খুললে আমি ওটি খুলবো লাই তুই ওয়াদাবদ্ধ করছু তোর ওয়াদাবদ্ধ পূরণ করতে হবে তুই এখান থেকে চলে যা আমি তোকে মুক্তির ব্যবস্থা করে দিচ্ছি আমার জ্বলবি আরো জ্বলবি তোকে দাবা ফেলা দিবি তো কুটটাই দিবি লাইলে বুঝিস নাই বয় যত জ্বলতে তত জ্বলতে জিনিসটা কিছুই কি হয়ে গেল ভাই ঠিক আছে দেখেন শুধু পেশাব ফেরার কারণে হ্যাঁ এমন এমন জায়গা আছে যে পেশাব ফেললে মানুষের সমস্যাটা হওয়াটাই স্বাভাবিক বড় বট গাছ বড় ভিটা পুরিন ভিটা তারপর দেখা যাচ্ছে যে শ্মশানঘাট কবরস্থান তো এসব জায়গায় আসলে সমস্যা বেশিরভাগই মানুষ পেশাব ফেলে সমস্যা পড়ে যায় তো এই যে আমার টিমের সাগর খুললে বলতে বলতে সে কাজটা করে ফেলাইছে আমি ও কন্ট্রোল করতে পারিনি আসলে যে মালাটা আমি দিয়েছি এই মালাটা আমি কাউকে দেই না সহজে পরিস্থিতির শিকার তো আমি দিয়েছি তো ও আমাকে ওয়াদাবদ্ধ করছে যে হুজুর আমি চলে যাবো এইটা তো লয় ততদিন চলতে আমার কথা শুন তাহলে আমার কথা শুন স্বীকার করতেছু তো আসলে আমি ইয়াকে মুক্তি করে দেই আসলে আমার সদস্যটার অবস্থাটা কি দেখতেই পাচ্ছেন তো একটু আমি উদ্ধার করে নিয়ে যাওয়া লাগবে আমাকে একটা বুঝের বিষয় আছে না তো এক আমি মুক্তি করে দিচ্ছি আর এখানে আগুনটা জ্বালা দাও আগুনটা একটু জ্বালা দেন এই সমস্যা নাই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তাড়াতাড়ি খুল দে তোর কথা আমি রাখতে যাচ্ছি কিন্তু গোলাম আমার খুললে রে তো যতদূর আশা করি ও চলে যাবে সমস্যা নাই আমি এমন জায়গায় পাঠিয়ে দিচ্ছি যে সে ওখান থেকে কোনোদিন আর আসতে পারবে না আর আমাকে ওয়াদা দিছে জিনজাত যদি একবার কারো ওয়াদা দেয় কোন হুজুর হোক আলেম হোক আর মানুষ জাতির কাজ যার কাজে হোক যদি ওয়াদা দেয় সে আর এই ভিটাতে আসবে না সমস্যা নাই এই ভিটার মালিককে আমি যা বলবো যে ভাই আপনি বিপদ মুক্ত আছেন তো আপনি এখন যা খুশি তাই করতে পারেন ওই জায়গায় ঠিক আছে তো আমি এক মুক্তি করে দিচ্ছি ঠিক আছে ভাই আগে ধরেন না ভাই আগে ধরেন না একটু নিস্তেজ হয় ব্যাপক একটা ধকল গেছে বারবার আসলে আমি তো বুঝতে পারি নাই যে এরকম একটা কিছু করে ফেলবি সে আসলে অনেক খারাপ জায়গা তো এই জন্যই নির্জন এলাকা বিলের মধ্যে আসলে তো কি বলবো আমি তো লজ্জাত পড়ে যাচ্ছি আমাকে বলছে আমি শুনছি কিন্তু এত দ্রুত যে সে এই কাজটা করবে এটা তো আমি পরিকল্পনা করতে পারি নাই তো ওকে ধরেন তো ভাই শুনুন তো সাগর 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 এই যা আমি এদিকে কি অবস্থা হুজুর আমার কি হয়েছিল হুজুর কিছুই বুঝতে পারো নাই না তো আসলে দেখছেন পরিস্থিতি কি এমন এক জায়গায় নিয়ে গেছিল মানে ওর বেনটা যে কাজ করবে সেটু বন্ধ হয়ে গেছিল তো ওই মালাটা আমার কাছে দাও মালাটা খুলো তুমি এখন বিপদ মুক্ত সমস্যা নেই তোমাকে আমি পরে খুলে সব কিছু বলবো নি আসলে আল্লাহ উপরে নিচে আমি তুমি বাইচে গেছাও আজ যে কাজটা ঘটেছে তুমি বাইচে গেছাও বিপদের হাতে মুক্তি এখন সমস্যা নাই আল্লাহ উপরে একজন আছে
তো আসলে আমি বেশি দেরি করব না, যেহেতু গভীর রাত। তো আমি এখন যেহেতু বিলের মাঝখানে প্রায় 5 কিলোমিটার আবার গাড়ি চলায় নিয়ে যেতে হবে, তারপরে আমার বাড়ি পাতে পাতে প্রায় ভোরই হয়ে যাবে। তো আমি বেশি কথা বলবো না, ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, শেয়ারের মাধ্যমে সারা পৃথিবী ছড়িয়ে যাবে। তো আমার চ্যানেলের নাম বিডি গোস্ট 2.5 হালিম কবিরাজ। তো সাগর ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের টিমের যে সদস্য আছে সবগুলাই দোয়া করবেন, আমরা যেন মানুষের উপকারে আসতে পারি। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।